প্রথম বঙ্গ সফরেই বেফাঁস বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। দুর্গাপুরের জনসভায় বাংলার অতীত গৌরবের কথা তুলে ধরতে গিয়ে নীতিন বলেন, রবীন্দ্রনাথ শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গ তথা গোটা দেশের জন্য রবীন্দ্রনাথ শিক্ষার নতুন পদ্ধতি এনেছিলেন, তাই তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল। বিজেপির সর্বভারতীয় সভাপতির এই মন্তব্যের তীব্র সমালোচনা রাজ্যের শাসক দলের। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের দাবি, ক্ষমা চাইতে হবে নীতিন নবীনকে। প্রথম বঙ্গ সফর, সর্বভারতীয় সভাপতি পদ সামলানোর পরই প্রথম বঙ্গ সফর নীতিন নবীনের, এবং এই প্রথম সফরেই একেবারে বেফাঁস মন্তব্য। রবীন্দ্রনাথ শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। পশ্চিমবঙ্গ তথা গোটা দেশের জন্য রবীন্দ্রনাথ শিক্ষার নতুন পদ্ধতি আনেন, তাই তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল। দুর্গাপুরের জনসভায় মন্তব্য বিজেপির সর্বভারতীয় সভাপতি সদ্য দায়িত্বপ্রাপ্ত নীতিন নবীনের, এবং অবিলম্বে তাকে ক্ষমা চাইতে হবে, এমনটাই দাবি শাসক দল তৃণমূল কংগ্রেসের। जिस योद्धा ने, मैं कह सकता हूं जिस कवि गुरु ने इस राज्य को ही नहीं पूरे देश को शिक्षा की नई पद्धति दी, जिसके लिए नोबेल शांति पुरस्कार दिया गया, वैसे आज रविंद्रनाथ ठाकुर जी को भी स्मरण कर रहा हूं, क्योंकि आज इस भूमि ने हमेशा अपने योद्धाओं के माध्यम से यहां के लोगों को एक नई ऊंचाई दी है। বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, তিনি আজ যে ভয়ঙ্কর অপরাধটা বাংলায় দাঁড়িয়ে করলেন, অবিলম্বে তাকে ক্ষমা চাইতে হবে। তিনি বক্তৃতা করতে গিয়ে বলছেন, রবীন্দ্রনাথ ঠাকুর শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, তিনি যে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, বাংলাকে গর্বিত করেছিলেন, ভারতবর্ষকে গর্বিত করেছিলেন, সেটা বিজেপির এই সভাপতি জানে না। বলছে শান্তি পুরস্কার, সাহিত্যের অবদান নয়। গীতাঞ্জলি বা সং অফারিংস এর নামই শোনেনি এই নীতিন নবীন। বিজেপি বাংলার মনীষীদের সম্মান করে না, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার ইতিহাস এরা সম্মান করে না, বাংলা ভাষাকে সম্মান করে না, বাংলাকে প্রতিনিয়ত অপমান করে। সবচেয়ে বড় কথা, এরা বাংলা যে কতভাবে দেশকে গর্বিত করেছে, সমৃদ্ধ করেছে, এরা তার খবর পর্যন্ত রাখার প্রয়োজন মনে করে না। এটা কোথাকার সভাপতি?